আমি অনেক বয়ানে বারবার বলতাম, খুব বলতাম, এখনো বলি। আপনারা দেখবেন পানির ভিতরে, পুকুরের ভিতরে, জলাশয়ে মাছ অনেক সময় একটু চেহারাটা উপরের ভাসায় দেয়। আর এই মাছকে ধরার জন্য যে প্রাণীগুলি আছে ওড়ে, এগুলা কয়েক প্রকার। তার ভিতরে একটা মাছরাঙ্গা, এটা চিনেন আপনারা? দেখেছেন কখনো? আর একটা আছে চিল, এটা চিনেন আপনারা? আপনারা দেখবেন এই দুই প্রকারের প্রাণী, পাখিগুলি মাছ ধরে, কিন্তু ধরার পদ্ধতির মধ্যে কম বেশি আছে। মাছরাঙ্গা পানির উপরে এক জায়গায় যায়, এরকম পাখা দিয়ে বাড়িতে থাকে। আর চোখটা, এই যে ডিজিটাল উন্নত ক্যামেরা আছে না, এই যে ক্যামেরাগুলো যে রাখা, ওটা কি বলে? সিসি। সব সিসি কিন্তু খারাপ না। সব সিসি খারাপ? এই সিসি কিন্তু দামি। এই দামি সিসি যেটা আছে, এইটা যেটা অনেকটাই আছে, যেটা বিভিন্ন দিকে মুভমেন্ট করে, এদিকে যায় ওদিকে যায়। এত যুগ পরে এসে সিসি বানাইলো, এদিক যায় ওদিকে যায়। আর রব্বুল আলামিন হাজার হাজার বছর পূর্বে মাছরাঙ্গার ভিতরে সিসি দিয়ে রাখছে, এমন করে ঘুরায় আর এমন করে ঘুরায়। দেখছেন কি আপনারা? এরকম করে, আর চোখটা এরকম করে দেখে, এরকম করে দেখে, ঘন ঘন আক্রমণ করে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, মাছরাঙ্গা যতবার আক্রমণ করে ততবারই মাছ পায় না। আবার পাওয়ার পরেও আক্রমণ করে ঠোঁট দিয়ে, কখনো ঠোঁট থেকে ছুঁড়ে চলে যায়, খুলে যায়, পড়ে যায়। কখনো কখনো সে 100% সাকসেস হয়। কিন্তু চিল মাছ ধরার সিস্টেম দেখেছেন? চিল হলো পানির উপরে পাখা না নড়ায় শুধু এরকম করে, এরকম এরকম করে। দেখছেন আপনারা কখনো? এরকম করে। ওর ভাবটা দেখে মাছ চিন্তা করে যে এই প্রাণীটার আসলে চোখের ডিস্টার্ব আছে, না হয় পায়ে গায়ে শক্তি কম। এই যে ঘোড়া ঘুরতেছে, কিছুই তো বলে না। এই জন্য মাছ প্রথমে করে কি, একটু লেজ দেখায়, পানির উপরে একটু লেজ বের করে দেয়। চিল তখন কিছু বলে না। এরপরে খানিক যাইতে যাইতে আবার চিন্তা করে, কিছু তো বললো না, তখন মুখটা বের করে ক্রিটিসাইজ করে আবার সালাম দেয়। মাছ শুধু মুখটা বের করে দেয়। দেখছেন না? শুধু মুখ বের করে দেয়। আপনারা দেখেন নাই? দেখেছেন? চিল তখনও কিছু বলে না। মাছ চিন্তা করে যে আসলে ওর কোনো পাওয়ার টাওয়ার নাই, চোখেরও নাই, দেহেরও নাই। এরপরে তখন কি করে, তাইলে আর ভয় কিসের, পেরেশানি কিসের, আমি তো রাজা। তখন পুরা বডিটা বের করে পিঠের কাঁটাটা উপরের দিকে জাগায়া দিয়া পুরা দেহ প্রদর্শনী করে যখন চলতে থাকে, চিল তখন বলে, লেজ দেখাইছস, কিছু বলি নাই। ক্রিটিসাইজ করে সালাম দিলি, তাও কিছু বললাম না। এখন পুরা বডি ভাব নিয়ে দেখাস, এইবারে আর ছাড় নাই। চিল যদি ছৌ মারে, বলেন তো দেখি, মুখ দিয়ে ধরে না পা দিয়ে ধরে? পা দিয়ে ধরে। ও যদি কোনো মাছের টাচ করতে পারে পা দিয়ে, ওই চিলের চাইতে মাছের ওজন যদি বেশিও হয়, তারপরেও এটা ছাড়তে জানে না। প্রয়োজনে যেই অংশ ধরেছে অতটুকুন ছিঁড়ে যাবে, কিন্তু ছাড়তে জানে না। চিল রব্বে করিমের তৈরি করা ছোট্ট একটা প্রাণী, তাই যদি সবর করতে করতে শেষ পর্যায়ে ধরলে যদি না ছাড়ে, রব্বে করিম কাউকে ধরলে ছাড় দিবে, কল্পনা কেমনে করা যায়? বহু সাইজ ক্রিটিসাইজ করা হয়েছে, রব ছাড় দিয়ে শেষ পর্যন্ত এমন ধরা ধরলেন যে ইমাম সাহেবই কোন জায়গা দিয়া পালাইছে, মুসল্লিরা পরে খবরই পায় না। ইমাম সাহেব পালায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে, এই ঘটনা শুনে শুনে মজা নেওয়ার, এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান করুন। আমিও যদি জালেম হই, আমার পরিণত তাই হবে। আমিও যদি মানুষের উপরে তার কণ্ঠকে বন্ধ করি, আমারও এই ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।